দিই সবাইকে। হ্যালো, সবাইকে জানাই আমাদের চ্যানেলে স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমরাও সবাই ভালো আছি। তো হ্যাঁ, জানি এই ভিডিওটা ছাড়তে অনেকটাই দেরি হয়ে গেল আমার, তো আপনারা তবুও দেখবেন। এখানে দেখছেন তো হ্যাপি সকাল সকাল উঠে মানে খাওয়া দাওয়া করে তারপরে সাদা পাঞ্জাবি পরে এই যে রং খেলতে বেরিয়ে গেছে। এইটা ওর প্রথম রং খেলা ছিল, যে তাই জন্য ওকে ভাবলাম একটু সাদা পাঞ্জাবি পরাই। আগে তো আমরা ছেঁড়া জামা কাপড় বা আগে আমরা পুরনো যত জামা কাপড় থাকতো সেই সব পরে রং খেলতাম, আর এখন তো সবাই নতুন জামা কাপড়। তাই ভাবলাম আমার সোনাটার তো এইবার প্রথম দোল খেলা, তাই ভাবলাম ওকে একটু সাদা পাঞ্জাবি পরাই, পরের বার দেখা যাবে। তা তাই জন্য এই যে কাউকেই পাচ্ছিল না, তাই বাবা আর ছেলে একা একাই দোল খেলতে লেগে গেছে। এই আপনারাও দেখুন। আর হ্যাঁ, বাড়িতে না মা আর বড় বৌমা সকাল থেকেই তোড়জোড় করছে রান্নাবান্না ঠিক না, ভোগ রান্না হচ্ছে। মানে ঠাকুরকে, লক্ষ্মী ঠাকুরকে, রাধা গোবিন্দ ঠাকুরকে ভেবেছিল আজকে দোলের দিনকে একটু ভোগ রান্না করে দেবে। তো তাই ভাবলো যে চলো এখানেই ভোগ রান্না করা যাক। তাই দুজনে মিলে তো খুবই ওখানে রান্নাবান্না তোড়জোড় চলছে। আমার যেহেতু দীক্ষা নেওয়া নেই, তাই আমার ওখানে কোনো কাজ নেই, আমি রান্নাও করতে পারবো না, কিছু ধরতেও পারবো না। তাই আমরা ভাবলাম যে চলো আমি তাহলে বাইরেই যাই, ওদের সাথে একটু দোলই খেলি। তাই আমরা তিনজনে মিলে দোল খেলছিলাম, মা আর বড় বৌমা ওইদিকে রান্নাবান্না করছিল, ঠাকুরকে ভোগ দেবে বলে সব আয়োজন করছিল। আর ওইদিকে তো কীর্তন হচ্ছে মন্দিরে, এই প্রত্যেকবার না নগর কীর্তনে বেরোয়, কিন্তু এইবার আর নগর কীর্তনে বেরোয়নি, জানি না কেন। বেশ মজাই হয়, পাড়ার সবাই মিলে যায়, নাচানাচি, ব্যান্ড বাজা, মানে সব কিছু। যদি কোনো এর পরের বার যদি হয় তাহলে না আমি আপনাদের ভিডিও করে দেখাবো, খুব মজা হয়। এই যে এখান থেকে হয়ে ভাবলাম কেউই তো নেই, তাই একটু মন্দিরে যাই ছেলেটাকে নিয়ে, একটু ঠাকুরের সামনে গিয়েই নাচানাচি করুক। এখানে সেই নাম কীর্তন হয় না, সেই নাম কীর্তন হচ্ছিলো আগের দিন থেকে এই দোলের দিন পর্যন্ত, মানে দোলের পরের দিন সকাল পর্যন্ত আর কি হবে নাম কীর্তনটা। তাই তারপরে এই যে মন্দিরে নিয়ে আসার পর ছেলেটাকে একটু এখানে ধুলো লাগিয়ে দিল, বেশ ভালোই হলো। তারপরে আমরা কিছুক্ষণ বসে এই কীর্তন শুনছিলাম, কীর্তন শুনে তারপরে তো বাড়ি গিয়ে চান টান করে খাওয়া দাওয়া করে সবাই মিলে একটু বিশ্রাম নেব। আর কিছুদিন আগে আমি কয়েকটা ভিডিও ছাড়ছিলাম না, রাসলীলার ভিডিও। জানেন কি হয়েছে, একটা লাস্ট মানে অন্তিম পর্ব আমি ছাড়বো বলে একটা ভিডিও মানে এডিট করে রেখেছি, সেইটাকে ছাড়ার পরে আনলিস্টেড করে যেই রেখেছি তখন দেখাচ্ছে যে পার্শিয়ালি ব্লকড। কেন আসলো, কিসের জন্য হলো, আমি কিছুই বুঝলাম না। নিজের ফোন দিয়ে নিজস্ব ভিডিও তোলা, কি জানি কিসের জন্য দেখালো পার্শিয়ালি ব্লক। তারপরে আমি কি করলাম, ওই ভিডিওটা আবার ডিলিট করে দিলাম, আর ছাড়িনি ভিডিওটা, ভালোই লাগছিল না, মন মেজাজটাও খারাপ ছিল। তাই এই দোলের ভিডিওটা ছাড়তেও দেরি হয়ে গেল। এইদিকে একে দেখুন, এর তো নাচানাচি, মানে ওখানে এত সুন্দর বাজনা বাজছে, হরে কৃষ্ণ হরে রাম হচ্ছে, আর ও তাই শুনে বেশ নাচানাচিও করছে। আমাদের ওই দেখেই মনটা যেন ভালোও হয়ে যায়। আপনারাও দেখতে থাকুন। ছেলেটা যাই বলুন এইবার কিন্তু খুব মজা করেছে। আমি আবার ভয় পাচ্ছিলাম যে ও আবার আবির দেখে ভয় পাবে না তো। ও মা, দেখি কি কোনো ভয়ই পাচ্ছিল না ও আবির দেখে, বরঞ্চ ও খুব মজাই করেছে। যাক, ভালোই লাগলো। এইটা হলো এই যে ঠাকুরের সামনে ভোগ দেওয়া হয়েছে, এটা ঘরের ঠাকুরকে, রাধা গোবিন্দ লক্ষ্মী ঠাকুর এদেরকে ভোগ দেওয়া হয়েছে। আর ওইদিকে বড় বৌমা রাধা গোবিন্দকে নিয়ে এসেছিলো, তাই সব ঠাকুরকে একসঙ্গে ভোগ দেওয়া হয়েছিল। আর এটা হলো পরের দিনকে ওই হরি মন্দিরে রাধা গোবিন্দ ঠাকুরকে ভোগ নিবেদন করা হয়েছিল। তো খুবই সুন্দর হয়েছিল, খুবই সুন্দর লাগছিল। তো বেশি ক্লিপ তো নিতে পারিনি, তো যেটুকু নিয়েছিলাম সেটুকুই শেয়ার করলাম। এখনকার ভিডিও এইটুকুই, টাটা।